আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 বিজনেস স্টাডি সাজেশন দিচ্ছি 2023-24। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 বিজনেস স্টাডিজের সাজেশন দিচ্ছি 2024 সালের জন্য। গ্রুপ এ, গ্রুপ বিতে এরকমভাবে কোশ্চেন আসে। গ্রুপ এ থেকে আসে 4 নম্বর, গ্রুপ বি থেকে আসে 4 এবং 6 নম্বর দুটোই। গ্রুপ এ থেকে 4 নম্বরের জন্য 17টি প্রশ্ন করবে, এখানে সাজেশন দেওয়া রয়েছে। তো কোশ্চেনগুলি আমি বলছি। প্রথম প্রশ্ন, বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো। অংশীদারি কারবার নিবন্ধনের সুবিধাগুলি কি কি? ঘরোয়া কোম্পানির অসুবিধাগুলি বর্ণনা করো। সরকারি কোম্পানি কাকে বলে? সরকারি কোম্পানির দুটি বৈশিষ্ট্য লেখো। বিভাগীয় সংগঠন কাকে বলে? বিভাগীয় সংগঠনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য লেখো। ই ব্যবসায়ের কার্যকর প্রয়োগের জন্য কি কি সম্পদের প্রয়োজন হয় বা ই কারবারের প্রয়োজনীয় উপাদানগুলি লেখো। চেকের বৈশিষ্ট্যগুলি লেখো। কারবারের অর্থনৈতিক উদ্দেশ্যগুলি আলোচনা করো। ঘরোয়া কোম্পানি ও সার্বজনীন কোম্পানির মধ্যে পার্থক্য লেখো। সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবারের বৈশিষ্ট্য লেখো। বিভাগীয় সংস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। চলতি আমানত এবং সঞ্চয়ী আমানতের মধ্যে পার্থক্য লেখো। ডাক পরিষেবার বিভিন্ন ধরনগুলি বিবৃত করো। পরিবেশ দূষণের বিভিন্ন কারণ আলোচনা করো। কারবারি ঝুঁকি কি, এর অর্থনৈতিক কারণগুলি উল্লেখপূর্বক সংক্ষিপ্ত আলোচনা করো এবং আউটসোর্সিং এর সুবিধা আলোচনা করো। এই 17টি প্রশ্ন তোমরা পড়লে কমন পেয়ে যাবে তোমাদের যা প্রয়োজন। এবং গ্রুপ বি থেকে পড়তে হবে 4 নম্বরের জন্য, ভারতে ক্ষুদ্র কারবারের ভূমিকা সংক্ষেপে বিবৃত করো। ভারতে এমএসএমই অগ্রগতির একটি ধারণা দাও। টিআরআইপিএস টিপস এবং ট্রিমস টিআরআইএম এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগমের উদ্দেশ্য লেখো। আন্তর্জাতিক বাণিজ্যের অসুবিধা ব্যাখ্যা করো। অসুবিধা বা জটিলতা বা সমস্যা। আমদানির সাধারণ পদ্ধতির প্রস্তুতি পর্ব ও পণ্য প্রেরণ পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। এনএসআইসি এর কার্যাবলী সংক্ষেপে লেখো। বিশ্ব ব্যাংকের কার্যাবলী উল্লেখ করো। ক্ষুদ্র কারবার গঠন ও উন্নয়নে জেলা শিল্প কেন্দ্রগুলির ভূমিকা বর্ণনা করো। বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো অথবা কার্যাবলী আলোচনা করো। এবার দেখো, সংক্ষিপ্ত টিকা বললে সেখানে তার উদ্দেশ্য, কার্যাবলী সবই একটু আধটু করে লিখতে হবে। যদি এটা বড় প্রশ্ন হতো তাহলে উদ্দেশ্য, কার্যাবলী সবই লিখতে হতো, কিন্তু যেহেতু এটা 4 নম্বর প্রশ্ন, তাই যে কার্যাবলীটা ভালো করে পড়ো। WTO সংস্থাটা কি, কবে স্থাপিত হয়েছিল, ফুল ফর্মটা লিখবে এবং কার্যাবলীটা লিখে দিলে এখানে যথেষ্ট, সংক্ষিপ্ত টিকার ক্ষেত্রে যথেষ্ট। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগমের কার্যাবলী উল্লেখ করো। আন্তঃকোম্পানি আমানতের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো। জন আমানত এবং কারবারি ঋণের মধ্যে পার্থক্য লেখো। এই হলো 4 নম্বর গ্রুপ বির জন্য। 6 নম্বর পড়বে, দীর্ঘমেয়াদী মূলধনের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। আর্থিক প্রতিষ্ঠানগুলির কার্যাবলী সংক্ষেপে বিবৃত করো। বণিক ও শিল্প সভার মূল কার্যাবলী সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের শিল্পায়নে ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। শেয়ার ও ঋণপত্রের মধ্যে অর্থাৎ ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। পাইকারি ব্যবসায়ীর কার্যাবলী, পাইকারি কারবারির সেবাগুলি আলোচনা করো। বিভাগীয় বিপণীর বৈশিষ্ট্য বর্ণনা করো। জাতীয় শিল্পায়ন নিগমের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্য লেখো। মূলধন সংগ্রহের বিভিন্ন উৎস সম্পর্কে আলোচনা করো। কিস্তিবন্দি পদ্ধতি ও ভাড়া ক্রয় পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। এই হলো 6 নম্বরের প্রশ্ন। এগুলো যে কোনো তোমরা বইতেই তোমরা পেয়ে যাবে, যে কোনো রাইটারের বই হোক, যা বাজারে চলছে সেই রাইটারের বইয়ে এই কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে। এগুলো ভালো করে পড়ো, এখানে পড়লেই যথেষ্ট বড় প্রশ্ন, এর বাইরে খুব একটা পড়তে হবে না। মন দিয়ে এগুলো পড়ো। আর 4 নম্বর যেগুলো রয়েছে বিশাল বড় করে ব্যাখ্যা করতে হবে না, ছোট ছোট পয়েন্টে লিখবে। 6 নম্বরটা 4 নম্বর থেকে একটু বেশি লিখতে হবে, নাহলে ফুল মার্কস পাওয়া যাবে না। এবং টু দ্য পয়েন্ট, পয়েন্ট অনুযায়ী প্রত্যেকটা লেখার চেষ্টা করবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।